হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। দেখতেই পাচ্ছ কি নিয়েছি। এটা আর একটা ত্রিপুরার নতুন সবজি, দেখতে পেঁপের মতন, ঠিক আছে, কিন্তু বাট পেঁপে নয়, কোয়াচ বলে আর কি। দেখতে থাক। তো আমি আজকে রান্না করব কোয়াচের তরকারি। তো এই ফার্স্ট টাইম রান্না করছি, তো তাই তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো ভিডিওটা দেখতে হচ্ছে। টমেটো, আলু সব কেটে নিয়েছিলাম। আর এইদিকে দেখো দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, গোলমরিচ এগুলো নিয়ে নিয়েছি। আর এদিকে মিক্সচারে তারপরে কড়াইতে সামান্য পরিমাণে কিছুটা তেল দিয়ে সেটা গরম হয়েছে, কোয়াচগুলোকে আমি ভেজে নিচ্ছি আর কি। তার মধ্যে আলুগুলোও দিচ্ছি, আলুগুলোও ভেজে নেবো। যেমন আলু আর পেঁপের তরকারি হয় ঠিক সেমনি করেই মানে রান্নাটা হবে। তো আমি দেখো এগুলোকে একটু ভেজে নিচ্ছি, ভেজে নিলে ভালো লাগবে। আর আমি ফার্স্ট টাইম রান্না করছি, কখনো খাইওনি আর জানিও না কীভাবে রান্না করতে হয়। তবে আমি আমার মতন রান্না করলাম, আর পেঁপের মতন দেখতে দেখে আমি সেইভাবে পেঁপের তরকারি যেভাবে রান্না করি আমি সেভাবে রান্না করছি। তোর মধ্যে একটু স্বাদ অনুযায়ী নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে মানে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে ভাজা হবে আর কি একটু। আর আলুগুলো ভালো হালকা হালকা ভাজা হবে, হালকা হালকা সিদ্ধ হয়ে যাবে, তাহলে ভাজা করে নিলে একটু ভালো লাগবে আর কি। তো তোমরা এই তরকারিটা কে কে খেয়েছে কমেন্ট করে জানিও, আর কে কীভাবে রান্না করো সেটাও জানিও। আমি তো কখনো করিনি, আমি তাই ফার্স্ট টাইম করছি, তো আমার মতন করেই করলাম। তো নতুন জায়গা আসলে নতুন রকমের সবজি খেতে হয়। আর আমি এটা ঢেকে দিলাম আর কি। দেখো ভেজে আমি একটা গাবলায় তুলেও নিয়েছি। তারপরে দেখো যে তেলটা ছিল ওর মধ্যে একটু বাকিটা তেল দিয়ে দিলাম, মানে কড়াইতে যতটা তেল ছিল তার মধ্যে আমি একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। মনে হলো যে হয়তো একটু কম পড়ে যাবে, ওই কারণে আমি দিলাম। তার মধ্যে একটু জিরে দিয়ে দিলাম ফোড়নে। মানে তেলটা গরম হচ্ছে, তার মধ্যে জিরেও আর কি। এই যে আমি ফোড়নে দিচ্ছি দেখো এলাচ, দুটো তেজপাতা, তারপর হচ্ছে শুকনো লঙ্কা দুটো, এগুলো সব, তারপরে পেঁয়াজ কুচি, এগুলো সব দিয়ে আর কি ভেজে নিচ্ছি, কড়াইতে রান্না করে নিচ্ছি। আর যেগুলো আমি মিক্সচার করেছিলাম, জিরে বাটা, আদা বাটা, এগুলো টমেটো, এর মধ্যে আমি মিক্সিতে দিয়ে কড়াইয়ে করে দিলাম আর কি। তারপর মশলাটা ভালো করে কষে গেলে তার মধ্যে মানে হালকা হালকা কষেছে, তার মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে দিলাম। ওটাকে ভালো করে অনেকক্ষণ ধরে একটু মশলাটাকে আর কি পরিমাণ পর্যন্ত যতটা দরকার ততটা আর কি আমি কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না আর কি একটা তেল মতন মশলা থেকে বেরোয় ততক্ষণ পর্যন্ত। ভালোটা করে মশলাটা যখন কষে গেল তখন আমি ওই ভেজে রাখাগুলো ঢেলে দিলাম, আলু আর হচ্ছে কোয়াচ, যাতে মশলাটা ভালো করে আর কি এর সাথে মিশে যায় আর কি, ভালো করে আর কি মিশে যাবে ওই কারণেই। তো দেখতে থাকো। আর একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, নুনটা চেক করে নিতে হবে আর কি কতটা পরিমাণ প্রয়োজন আর কি, ততটা পরিমাণ পর্যন্ত তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। আর তারপরে আমি দেখো জল ঢেলে দিলাম, জল দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে এটা একটু ভালো করে ঢেকে দিলাম সিদ্ধ হয়, ওই কারণে।